হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 30 পার্সোনালিটি রিলেটেড ইংলিশ ওয়ার্ডস, যে শব্দগুলির মাধ্যমে আপনারা যে কারোর দোষ গুণ ইংরেজিতে বোঝাতে পারবেন। তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি। আমাদের প্রথম শব্দটি হলো অ্যাম্বিশাস। অ্যাম্বিশাস মানে উচ্চাকাঙ্ক্ষী। অ্যাম্বিশাস মানে উচ্চাকাঙ্ক্ষী। যে সমস্ত ব্যক্তি তাদের নিজেদের জীবনে বড় কিছু করতে চায় অথবা বড় কিছু করার ইচ্ছে রাখে, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আমরা এই অ্যাম্বিশাস ওয়ার্ডটি ইউজ করব। যেমন আপনি বলতে পারেন, তারা তাদের সন্তানদের জন্য খুব উচ্চাকাঙ্ক্ষী ছিল। দে ওয়ার ভেরি অ্যাম্বিশিয়াস ফর দেয়ার চিলড্রেন। দে ওয়ার ভেরি অ্যাম্বিশিয়াস ফর দেয়ার চিলড্রেন মানে তারা তাদের সন্তানদের জন্য খুব উচ্চাকাঙ্ক্ষী ছিল। নেক্সট হলো ডিসওবিডিয়েন্ট। ডিসওবিডিয়েন্ট মানে অবাধ্য। ডিসওবিডিয়েন্ট মানে অবাধ্য। অভিভাবকরা তাদের অবাধ্য সন্তানকে শাস্তি দিয়েছেন। দ্য প্যারেন্টস পানিশড দেয়ার ডিসওবিডিয়েন্ট চাইল্ড। দ্য প্যারেন্টস পানিশড দেয়ার ডিসওবিডিয়েন্ট চাইল্ড মানে অভিভাবকরা তাদের অবাধ্য সন্তানকে শাস্তি দিয়েছেন। প্যারেন্টস মানে অভিভাবক। পানিশড মানে শাস্তি দেওয়া। ওপেন মাইন্ডেড। ওপেন মাইন্ডেড মানে খোলা মনের। ওপেন মাইন্ডেড মানে খোলা মনের। তার সবচেয়ে বড় গুণ হলো তিনি একজন খোলা মনের মানুষ। হিজ গ্রেটেস্ট ভার্চু ইজ দ্যাট হি ইজ অ্যান ওপেন মাইন্ডেড পারসন। তার সবচেয়ে বড় গুণ হলো তিনি একজন খোলা মনের মানুষ। His greatest virtue is that he is an open-minded person. Greatest মানে সবচেয়ে বড়, virtue মানে গুণ। নেক্সট হলো indifferent. Indifferent মানে উদাসীন। Indifferent মানে উদাসীন। আমি তার প্রতি উদাসীন হওয়ার ভান করেছিলাম। I pretended to be indifferent to her. I pretended to be indifferent to her মানে আমি তার প্রতি উদাসীন হওয়ার ভান করেছিলাম। নেক্সট হলো রিলায়েবল। রিলায়েবল মানে বিশ্বস্ত অথবা নির্ভরযোগ্য। যে সমস্ত ব্যক্তিদের উপর আমরা নির্ভর করতে পারি, বিশ্বাস করতে পারি, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটি ইউজ করব। রিলায়েবল মানে বিশ্বস্ত অথবা নির্ভরযোগ্য। আমার সত্যিই একজন নির্ভরযোগ্য লোক দরকার। I really need a reliable man. I really need a reliable man. I really need a reliable man মানে আমার সত্যিই একজন নির্ভরযোগ্য লোক দরকার। নেক্সট হলো রুড। রুড মানে অভদ্র। রুড মানে অভদ্র। সে এতটাই অভদ্র যে কেউ তাকে সহ্য করতে পারে না। He is so rude that nobody can bear him. He is so rude that nobody can bear him মানে সে এতটাই অভদ্র যে কেউ তাকে সহ্য করতে পারে না। bear মানে সহ্য করা, nobody মানে কেউ না। নেক্সট হলো amiable. amiable মানে আন্তরিক, বন্ধুভাবাপন্ন। amiable মানে আন্তরিক, বন্ধুভাবাপন্ন। তাকে একজন বন্ধুত্বপূর্ণ মানুষ মনে হয়েছিল বা তাকে একজন আন্তরিক মানুষ মনে হয়েছিল। He seemed an amiable man. He seemed an amiable man মানে তাকে একজন বন্ধুত্বপূর্ণ মানুষ মনে হয়েছিল। seemed মানে মনে হওয়া। নেক্সট হলো fastidious. fastidious মানে খুঁতখুঁতে অথবা ধৈর্যশীল। fastidious মানে খুঁতখুঁতে অথবা ধৈর্যশীল। সে তার খাবারের ব্যাপারে খুবই খুঁতখুঁতে। She is so fastidious about her food. She is so fastidious about her food মানে সে তার খাবারের ব্যাপারে খুবই খুঁতখুঁতে। নেক্সট হলো prudent. prudent মানে বিচক্ষণ। prudent মানে বিচক্ষণ। তার বাবা একজন বিচক্ষণ ব্যক্তি। Her father is a prudent person. তার বাবা একজন বিচক্ষণ ব্যক্তি। Her father is a prudent person. নেক্সট হলো রেস্টলেস. রেস্টলেস মানে অধৈর্য, অস্থির।
রেস্টলেস মানে অধৈর্য, অস্থির। দীর্ঘ ভ্রমণে শিশুরা সবসময় অস্থির থাকে। The children always get restless on long trips. The children always get restless on long trips. মানে দীর্ঘ ভ্রমণে শিশুরা সবসময় অস্থির থাকে। লং ট্রিপস মানে দীর্ঘ ভ্রমণ। চিলড্রেন মানে শিশুরা। অলওয়েজ মানে সর্বদা বা সবসময়। নেক্সট হলো ফাসি। ফাসি মানে উচ্ছৃঙ্খল বা অতিব্যস্ত। ফাসি মানে উচ্ছৃঙ্খল বা অতিব্যস্ত। তিনি খাবারের বিষয়ে অতিব্যস্ত নন। শি ইজ নট ফাসি অ্যাবাউট হার ফুড। শি ইজ নট ফাসি অ্যাবাউট হার ফুড মানে তিনি খাবারের বিষয়ে অতিব্যস্ত নন। কোয়ারেলসাম। কোয়ারেলসাম মানে ঝগড়াটে। কোয়ারেলসাম মানে ঝগড়াটে। তার ঝগড়াটে স্বভাব সবাইকে কষ্ট দেয়। His quarrelsome nature hurts everyone. His quarrelsome nature hurts everyone মানে তার ঝগড়াটে স্বভাব সবাইকে কষ্ট দেয়। নেক্সট হলো ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে পরিশ্রমী। ডিলিজেন্ট মানে পরিশ্রমী। তিনি তার কাজের প্রতি পরিশ্রমী। হি ইজ ডিলিজেন্ট ইন হিজ ওয়ার্ক। তিনি তার কাজের প্রতি পরিশ্রমী। হি ইজ ডিলিজেন্ট ইন হিজ ওয়ার্ক। নেক্সট হলো ওবিডিয়েন্ট। ওবিডিয়েন্ট মানে বাধ্য, আজ্ঞাবহ। ওবিডিয়েন্ট মানে বাধ্য, আজ্ঞাবহ। তিনি বাধ্য এবং সত্যবাদী ছিলেন। শি ওয়াজ ওবিডিয়েন্ট অ্যান্ড ট্রুথফুল। শি ওয়াজ ওবিডিয়েন্ট অ্যান্ড ট্রুথফুল মানে তিনি বাধ্য এবং সত্যবাদী ছিলেন। মডেস্ট। মডেস্ট মানে বিনয়ী, সুশীল। মডেস্ট মানে বিনয়ী, সুশীল। তিনি তার আচরণে বিনয়ী। হি ইজ মডেস্ট ইন হিজ বিহেভিয়ার। হি ইজ মডেস্ট ইন হিজ বিহেভিয়ার মানে তিনি তার আচরণে বিনয়ী। নেক্সট হলো অবজারভেন্ট। অবজারভেন্ট মানে পর্যবেক্ষণশীল। অবজারভেন্ট মানে পর্যবেক্ষণশীল। যে সমস্ত ব্যক্তি তাদের চারপাশে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু খুঁটিয়ে দেখে এবং সমস্ত দিকে নজর রাখে, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আমরা এই অবজারভেন্ট ওয়ার্ডটি ইউজ করব। তিনি বুদ্ধিমান এবং অত্যন্ত পর্যবেক্ষণশীল ছিলেন। শি ওয়াজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হাইলি অবজারভেন্ট। শি ওয়াজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হাইলি অবজারভেন্ট মানে তিনি বুদ্ধিমান এবং অত্যন্ত পর্যবেক্ষণশীল ছিলেন। সিভিলাইজড। সিভিলাইজড মানে সভ্য। সিভিলাইজড মানে সভ্য। তিনি বেশ ভদ্র এবং অত্যন্ত সভ্য। হি ইজ কোয়াইট পোলাইট অ্যান্ড ভেরি সিভিলাইজড। হি ইজ কোয়াইট পোলাইট অ্যান্ড ভেরি সিভিলাইজড মানে তিনি বেশ ভদ্র এবং অত্যন্ত সভ্য। ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। তিনি এতটা বুদ্ধিমান হওয়া সত্ত্বেও বোকার মতো কাজ করলেন। হি অ্যাক্টেড লাইক এ ফুল ডিসপাইট বিং সো ইন্টেলিজেন্ট। হি অ্যাক্টেড লাইক এ ফুল ডিসপাইট বিং সো ইন্টেলিজেন্ট মানে তিনি এতটা বুদ্ধিমান হওয়া সত্ত্বেও বোকার মতো কাজ করলেন। ফুল। ফুল মানে বোকা। অ্যাক্ট মানে কাজ করা। লাইক মানে মতো। ডিসপাইট বিং মানে হওয়া সত্ত্বেও। জাজমেন্টাল। জাজমেন্টাল। জাজমেন্টাল মানে বিচারমূলক। জাজমেন্টাল মানে বিচারমূলক। সবসময় এত বিচার করা বন্ধ করুন। স্টপ অলওয়েজ বিং সো জাজমেন্টাল। স্টপ অলওয়েজ বিং সো জাজমেন্টাল মানে সবসময় এত বিচার করা বন্ধ করুন। নেক্সট হলো সফিস্টিকেটেড। সফিস্টিকেটেড মানে সভ্য, পরিশীলিত। সফিস্টিকেটেড মানে সভ্য, পরিশীলিত। সে একজন পরিশীলিত মেয়ে বা সে একজন সভ্য মেয়ে। শি ইজ আ সফিস্টিকেটেড গার্ল। সি ইজ আ সফিস্টিকেটেড গার্ল মানে সে একজন পরিশীলিত মেয়ে। নেক্সট হলো গ্রিডি। গ্রিডি মানে লোভী অথবা অর্থলিপ্সু। গ্রিডি মানে লোভী অথবা অর্থলিপ্সু। আপনি খুব লোভী হচ্ছেন। ইউ আর বিং টু গ্রিডি। ইউ আর বিং টু গ্রিডি মানে আপনি খুব লোভী হচ্ছেন।
নেক্সট হলো স্টাবন। স্টাবন মানে একগুঁয়ে, জেদি। স্টাবন মানে একগুঁয়ে, জেদি। তার একগুঁয়ে স্বভাবের কারণে তাকে কেউ পছন্দ করে না। Nobody likes him because of his stubborn nature. Nobody likes him because of his stubborn nature. মানে তার একগুঁয়ে স্বভাবের কারণে তাকে কেউ পছন্দ করে না। Nobody মানে কেউ না। Like মানে পছন্দ করা। Him মানে তাকে। Nature মানে স্বভাব। Because মানে কারণ। নেক্সট হলো বোস্টফুল। বোস্টফুল মানে দাম্ভিক, অহংকারী। বোস্টফুল মানে দাম্ভিক, অহংকারী। সে তার বাড়ি নিয়ে অহংকারী। হি ইজ বোস্টফুল অ্যাবাউট হিজ হাউস। হি ইজ বোস্টফুল অ্যাবাউট হিজ হাউস মানে সে তার বাড়ি নিয়ে অহংকারী। নেক্সট হলো অ্যারোগেন্ট। অ্যারোগেন্ট মানে অহংকারী। অ্যারোগেন্ট মানে অহংকারী। সে শুধু অহংকারীই নয়, স্বার্থপরও। হি ইজ নট অনলি অ্যারোগেন্ট বাট অলসো সেলফিশ। হি ইজ নট অনলি অ্যারোগেন্ট বাট অলসো সেলফিশ মানে সে শুধু অহংকারীই নয়, স্বার্থপরও। নেক্সট হলো টকেটিভ। টকেটিভ মানে বাচাল। টকেটিভ মানে বাচাল। যে সমস্ত ব্যক্তি বেশি কথা বলে তাদের জন্য আমরা এই ওয়ার্ডটা ইউজ করব। সে যে কারো সাথে কথা বলতে পারে কারণ সে অনেক বেশি কথাবার্তা বলে। হি ক্যান টক টু এনিওয়ান বিকজ হি ইজ সো মাচ টকেটিভ। হি ক্যান টক টু এনিওয়ান বিকজ হি ইজ সো মাচ টকেটিভ। সো মাচ মানে অনেক বেশি। এনিওয়ান মানে যে কেউ। বিকজ মানে কারণ। ক্যান টক মানে কথা বলতে পারে। নেক্সট হলো লেইড ব্যাক। লেইড ব্যাক মানে আরামপ্রিয় অথবা অলস। লেইড ব্যাক মানে আরামপ্রিয় অথবা অলস। আমি একটি অলস মানুষ নই। আই এম নট এ লেইড ব্যাক পারসন। আই এম নট এ লেইড ব্যাক পারসন মানে আমি একটি অলস মানুষ নই। স্ট্রেট ফরওয়ার্ড। স্ট্রেট ফরওয়ার্ড মানে সোজা। স্ট্রেট ফরওয়ার্ড মানে সোজা। তিনি খুব সোজা এবং খুব সৎ। শি ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড ভেরি অনেস্ট। শি ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড ভেরি অনেস্ট মানে তিনি খুব সোজা এবং খুব সৎ। অনেস্ট মানে সৎ। নেক্সট হলো ডিটারমিন্ড। ডিটারমিন্ড মানে দৃঢ়প্রতিজ্ঞ। ডিটারমিন্ড মানে দৃঢ়প্রতিজ্ঞ। যে সমস্ত ব্যক্তি যা নিশ্চিত করে তাই করে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ইউজ করব। তিনি অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ একজন মহিলা। শি ইজ এ ভেরি ডিটারমিন্ড উইমেন। শি ইজ এ ভেরি ডিটারমিন্ড উইমেন মানে তিনি অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ একজন মহিলা। নেক্সট হলো উইকেড। উইকেড মানে দুষ্ট, দুর্নীতিপরায়ণ। উইকেড মানে দুষ্ট, দুর্নীতিপরায়ণ। যে সমস্ত ব্যক্তি প্রচণ্ড খারাপ সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটি ইউজ করব। দুষ্টের চেয়ে দরিদ্র হওয়া ভালো। বেটার বি পুয়ার দ্যান উইকেড। বেটার বি পুয়ার দ্যান উইকেড মানে দুষ্টের চেয়ে দরিদ্র হওয়া ভালো। তো এখানেই আপনাদের 30টি বাক্য শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের হোমওয়ার্ক। তো এই হলো আপনাদের আজকের হোমওয়ার্ক। এখানে 5টি শব্দ রয়েছে। এই 5টি শব্দের ইংলিশ মিনিং কী হবে তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।